সবাইকে স্বাগতম। এই ভিডিওটি মূলত এইচএসসি 25 এক্সামিনীদের জন্য, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। তো তার জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি যাতে আমরা বুঝতে পারি আমরা কীভাবে এক্সামটা দেব এবং ভালো করতে পারবো। সো প্রথমে আমাদের একটা সিন প্যাসেজ আসে মূলত ইংলিশ ফার্স্ট পেপার থেকে। সেখানে আমাদের বিভিন্ন এমসিকিউ দেওয়া থাকে এবং শর্ট কোশ্চেন দেওয়া থাকে। তো প্রথমে আমাদের সিন প্যাসেজটা পড়ে নিতে হয়, তারপর আমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, সেই যে এমসিকিউগুলো আছে সেগুলো আমাদের পূর্ণ করতে হয় বা লিখতে হয়। এটা পূরণ করার জন্য আমাদের মূলত প্রথমে যে সিন প্যাসেজ দেওয়া থাকে ওইটা পড়া খুবই 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 জরুরি। এখানে দেয়া আছে কয়েকটা, যেমন এখানে 5টা থেকে 7টা দেয়া আছে, তো এরকম দেয়া থাকে মূলত 5 মার্কের আসে প্রথমটা। তাই এগুলো আমরা খুব ভালো মতো সিনথেসিসটা অনুধাবন পড়বো, তারপর এগুলোর অ্যান্সার করব। এরপর আমরা 2 নম্বরে আসি। আমরা যদি এখানে 10টা দেওয়া আছে, ঠিক ছিল, 10টায় 5 মার্ক। এরপর আমরা আসবি বি নম্বরে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকে যেগুলো প্রত্যেকটা 3 মার্ক করে, তাইলে এখানে মোট মার্ক 15। তারপর হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড মেক্স এ ফিউ চার্ট শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুডস। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে যেখান থেকে আমাদের কিছু জাঙ্ক ফুড আছে বা কিছু তথ্য দেওয়া থাকে, সেগুলোর নাম আমাদের লিখতে হয়। এই প্যাসেজটা হচ্ছে মূলত জাঙ্ক ফুড সম্পর্কে। এখানে জাঙ্ক ফুড সম্পর্কে থাকবে এমন কোনো কথা না, যে কোনো কিছু সম্পর্কে থাকতে পারে। তারপর 3 নম্বরে আসে রাইট এ সামারি অফ দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এখানে মূল ভাব লিখতে বলা হয়েছে। নিচে যে একটা প্যাসেজ বা একটা টেক্সট দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা মূল ভাব লিখবো। এখানে বলে রাখি যে 1 নম্বরে টিক চিহ্ন আসে এবং প্রশ্ন আসে। 1-এর এই অংশে আসে টিক চিহ্ন এবং বি অংশে আসে প্রশ্ন। 4 নম্বরে আসে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আচ্ছা, এখানে যেগুলো শব্দার্থ দেওয়া আছে বা অর্থ দেওয়া আছে উপরে বক্সে, সেগুলো থেকে আমাদের সুন্দর বা প্রযোজ্য শব্দটা নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখছে গুড সিটিজেন, এগুলো আমরা 2024 সালের যদি আমরা প্রশ্ন অনুধাবন করি তখন সেখানেই পেয়ে যাব। তারপর 5 নম্বর আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, প্রযোজ্য যে বাক্যটা সেটার সহিত ইন ইচ গ্যাপ, প্রত্যেকটা গ্যাপে। এগুলো হচ্ছে অনুধাবন করা বা এগুলো চর্চার বিষয়। 6 নম্বরে আসে রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু মেক এ কারেক্ট অর্ডার। 7 থেকে শুরু হয় রাইটিং সাইড। প্রথমে দেওয়া আছে একটা পাই চার্ট দেওয়া আছে, সেটা আমাদের লিখতে হয়। 8 নম্বরে আসে স্টোরি রাইটিং অ্যান্ড 9-এ আসে লেটার রাইটিং। তো আমাদের এখানে ধ্যান দিতে হবে, আমাদের প্র্যাকটিসের উপর ধ্যান দিতে হবে। আশা করি পরীক্ষাটি ভালো হবে।